গত পর্বে আমরা যে পর্যন্ত করেছিলাম আর কি, সেই পর্যন্ত হচ্ছে আমাদের এই যে ইয়েটা আমাদের গত পর্বে যে কাজটা করেছিলাম আমরা একটু আর কি দেখি। আমাদের এই যে নেভিগেশনের মেনুর কাজ করেছিলাম। তো এখানে আমাদের এই সোশ্যাল আইকনটা আসছিল না, তো এটার জন্য একে পজিশন দিয়েছি। তো একে যদি আমরা পজিশন না দিয়ে আর একটা কাজ করতাম তাহলেও কিন্তু হয়ে যেত। আমি সেটা এখন হাতে কলমে একটু দেখাইতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি মনে করেন যে এখান থেকে সোশ্যাল লিস্টটা নেই, এটাকে কন্ট্রোল কে মানে একটা ইয়ের ভেতরে নিলাম, কমেন্ট করে দিলাম। তো এখন একে যদি আমি রিফ্রেশ করি, আমার কিন্তু সোশ্যাল আইকনেই যে এখানে চলে আসছে দেখা যাচ্ছে। তো সোশ্যাল আইকনটাই যে এখানে। তো আমি যদি কেন এটা হচ্ছে, এটা হওয়ার কারণ কি, আমি এখানে যে নতুন করে যেই এই মোবাইলের জন্য যে এই 640 পিক্সেলে চলে আসলে যে একটা মিডিয়া কোয়েরি করেছি, এখানে যে আইকনটাকে নিয়ে আসছি, এই আইকনটাকে আমরা ফ্লট লেফট করি নাই। এটাকে যদি জাস্ট এখানে আমরা মেনু আইকনটাকে FLOAT ফ্লট টু দ্য LEFT জাস্ট ফ্লট লেফট করব, এতে করেই কিন্তু আমাদের মেনু আইকন সোশ্যাল আইকনের আর কোনো পজিশন দেওয়া লাগবে না। জাস্ট এই যে এখানে আমরা যেই ফ্লট লেফটটা দিলাম, এই ফ্লট লেফট দেওয়ার কারণেই কিন্তু এই যে ফ্লট লেফট, আমাদের এই ফ্লট লেফটটা কেটে দিলেই কিন্তু চলে যাচ্ছে। তো এই সমস্যাটাই হচ্ছিল আমাদের ফ্লটের কারণে। তো এটা দিয়েও করা যায়, আবার পজিশন দিয়েও করা যায়। তো আমি যেহেতু পজিশন দিয়ে এর আগে করেছি, তো সেহেতু আমি পজিশনটাই রাখতে চাচ্ছি। এইটা আমি ইয়ে করে নিলাম। তো এটা যে যার ইচ্ছা মতো করে। আসলে কি দু একটা কাজ, অনেক কাজই মানে ইচ্ছের উপরে অনেকেই অনেক নিজের মতো করে করে, তবে সব কাজ নিজের মতো করে করা যায় না, এটাই হচ্ছে মেন কথা। তো এখন যেটা করব, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা যখন ইয়েতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সবই হচ্ছে, আমাদের এখানে কিন্তু ইয়েটা হচ্ছে না। এই যে ফিচারের ফিচারটা কিন্তু আমাদের ফটোশপে আমরা যেভাবে দেখছি সেভাবে হচ্ছে না। তো সেভাবে করতে হলে কি করতে হবে, সেভাবে করতে হলে আমাদের ফিচারটাকে আমাদের ইয়ের ভেতরে নিয়ে আসতে হবে অবশ্যই। তো এখানে আমরা ফিচারের জন্য ইয়েটা করি, ফিচার FEATU, আর এটার ক্লাসটা নিব আমরা হচ্ছে যেই ফিচারের যে ক্লাসে আমাদের ইমেজ দেয়া আছে। তো আমাদের কোন ক্লাসটাতে ইমেজ দেয়া আছে আমরা একটু দেখে আসি। আমাদের ফিচার লিস্টে ইমেজ দেয়া আছে। তো ফিচার লিস্টটা এখান থেকে কপি করলাম এবং আমরা এখানে ফিচার লিস্টটা পেস্ট করলাম, এবং এখানে যেটা দিব ফিচার লিস্টের ব্যাকগ্রাউন্ড আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নান করব। ব্যাকগ্রাউন্ডটা নান করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নান করে দিলাম। তো দেখি এখানে আমাদের কি হয়। রিফ্রেশ, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে আছে কিন্তু এখানে নেই। আর একটা বিষয় করব, এখানে আমাদের এই যে এখানে যে সিস্টেমটা আছে যে এখানে এই মার্জিনটা থাকবে না, কিন্তু ফিচারে যে এই মার্জিনটা চলে যাবে, এবং মানে 600 মোবাইল মেনুতে যে মোবাইল আইকন মোবাইলে যে এই আমার যে মার্জিনটা পাচ্ছে এখানে এই মার্জিনটা চলে যাবে। আর আমার মোটামুটি ওইটাই করব। তো এখানে ব্যাকগ্রাউন্ড নান, মার্জিন টু দ্য 0, অ্যান্ড দেখব কি অবস্থা হলো আমাদের। রিফ্রেশ, আমাদের কিন্তু মার্জিনটা চলে গেল। তো এবার যা এর ওয়াইডটা আমরা 100% করব, কেননা আমাদের পিএসডি ফাইলে আমাদের ওয়াইডটা কিন্তু এখানে ফুল ওয়াইড আছে, এখানে কিন্তু আর কোনো ঝামেলা নেই। তো এখানে যেটা আমরা WIDTH ওয়াইড 100%। রিফ্রেশ, এটা আসলে বুঝবো না আমরা এখন। তো এবার কি করব, এবার আমরা চাচ্ছি যে আমাদের সিস্টেমটা এইভাবে হবে। তো এভাবে করার জন্য কি করব, এভাবে করার জন্য আমাদের ফিচার লিস্টের LI কে আমাদের কল করতে হবে। তো ফিচার লিস্টের LI কে কল করার জন্য আমরা ফিচার লিস্টটাকে প্রথমে এখান থেকে একটু কপি করলাম
এখানে পেস্ট করলাম এবং ফিচার লিস্ট LI এবং এটাকে আমরা এখন স্টাইল দেব। তো ফিচার লিস্ট LI এর কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি আমরা ওইটা LI এর ব্যাকগ্রাউন্ডটা এই জন্য দিব যে এটা আমাদের প্রত্যেকটা কিন্তু কলামে এবার চলে গেছে, এটা কিন্তু আর সিঙ্গেলভাবে নেই, এটা কিন্তু একটা ইমেজ না, এটা কিন্তু এখন চলে যাচ্ছে হচ্ছে আমাদের 3টা ইমেজে, যেহেতু আমাদের এই যে আমাদের 1টা 2টো 3টা কলাম এবং এটা ভার্টিক্যালি কলাম হিসেবে আছে এই জন্য। তো একটা ইমেজ এবং একটার পজিশন এক রকম, তো সেই জন্য এটা আমাদের LI-তে দিতে হবে। তো LI-তে দিব আমরা ইমেজটাকে ওখান থেকে ফিচারের লিস্ট থেকে কপি করে নিয়ে আসি, কপি এবং এখানে যে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করব, আমরা এখানে নো রিপিট করব না, কেননা আমাদের ইমেজটা প্রত্যেকটা LI এ চলে যাবে, এই জন্য আমরা এখানে নো রিপিট করব না। রিফ্রেশ, আমাদের ইমেজটা কিন্তু এখানে পেয়ে গেছে এবং এক জায়গায় এক রকম, মানে প্রত্যেক জায়গায় একরকম হয়ে আছে আর কি, রিপিট হয়েছে এই জন্য। তো এটাকে কি করব, এটাকে এখন আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করি, ইন্সপেক্ট করে কাজ করি, দেখি কি হয়। LI এখানে কি করব, এখানে আমাদের ফ্লট নান করি, FLOAT ফ্লট নান। তো ফ্লট নান করার ফলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো এর একটা হাইট অবশ্যই আমাকে দিতে হবে, তো হাইটটা আমি একটু চেক করে আসি, তা না হলে আমাদের নিচের আর্টিকেল উঠে যাচ্ছে ওর উপরে। হাইটটা আছে 120 পিক্সেল মতো, 120 পিক্সেল দিব আমরা। ফ্লট নান HEIGHT হাইট 120 পিক্সেল, আশা করছি আমাদের, হ্যাঁ ওকে। তারপরে আমরা আছি হাইট 120 পিক্সেল দিয়েছি। এখন যেটা করব, ওয়াইডটা 100% করব, কেননা আমাদের ওয়াইডটা আমরা দেখেছি 100%। ফুল ওয়াইড, WIDTH ওয়াইড 100%, আমাদের ওয়াইডটা নিয়ে নিয়েছে এখানে। আমাদের একটা ওখানে কিন্তু বর্ডার ছিল, বর্ডারটাকে আমাদের নান করতে হবে, BORDER বর্ডার লেফট, LE লেফটে নান, BORDER বর্ডার RI রাইটে নান। এবং এখানে আমাদের বর্ডার বটম আছে, তাই আমাদের বর্ডার বটম দিতে হবে একটা, BORDER বর্ডার BOTTOM বর্ডার বটম 1 পিক্সেল SOLID সলিড #FFF, আমাদের সাদা একটা বর্ডার বটম ওখানে আছে। তো এটা এখন আমরা কপি করব এবং ওখানে আমাদের পেস্ট করে দিব। তো আমরা কোথায় গেল, এই যে এটাকে কপি করতে হলে CTRL-C এবং আমাদের 317 নম্বর লাইনে এটা দিতে হবে, 317 নম্বর লাইনে আছি এবং এটা CTRL-V পেস্ট করে দিলাম, CTRL-S সেভ করলাম। তো এটা আমাদের মিডিয়া কোয়েরির, ওকে। এবার আমরা একটু উইন্ডোটা দেখি। একটা জিনিস, আমার আর্টিকেলটা উপরে উঠে যাচ্ছে, এটা কি জন্য যে উঠছে এবং মাঝখানে চলে যাচ্ছে আমাদের আইকনটা। তো এটার জন্য দেখি কি, আমার আইকনটা আমার আসলে প্লট করা ছিল আইকনটা, তো আমি আইকনটার করব এখানে, মানে টেক্সট অ্যালাইন করা ছিল এক কথায়, টেক্সট অ্যালাইনটা এখানে ইউজ করব, টেক্সট অ্যালাইন লেফট করব, টেক্সট এল। আমাদের যখন উইন্ডোটা বড় উইন্ডোর জন্য টেক্সট অ্যালাইন
সেন্টার ছিল। তো এখন আমরা টেক্সট অ্যালাইন লেফট করব, LEFT, যেহেতু আমাদের লেফট থেকে পাবে এখন, তো লেফট করব। আর হাইট তো এখানে 120 পিক্সেল দিয়েছি। আর যত সম্ভব আমার পোর্টফোলিও আমাদের ফিচারের লিস্টের একটা হাইট, মিনিমাম হাইট দিতে হবে। তো এর হাইটটা আমি অটো করে দিব, HCI। এর হাইটটা একটু মনে হয় ঝামেলা করছে, দেখি অটো করে দিয়ে কি হয়। কেননা এর হাইটটা আসলে কি, দেখি রিফ্রেশ, আমাদের কিন্তু হাইটটা নিয়ে নিচ্ছে অটো। কেননা আমি কিন্তু এর 300 পিক্সেল হাইট দিয়ে ছিল আমার হচ্ছে ইয়েতে, আমার যখন বড় স্ক্রিন ছিল আমার এই পিক্সেলে কিন্তু আমার 300 পিক্সেল হাইট ছিল। তো এখন কিন্তু আমার 300 পিক্সেল এখানে তো আর, এখানে 300-র উপরে চলে যাচ্ছে আমার এক একটা 120 পিক্সেল করে, তাহলে 120 120 120, তাহলে 360 পিক্সেল এখানে আছে। তো 360 পিক্সেলে তো আমার হচ্ছে ইয়ে না, এইটা তো আমি যদি 300-র ভেতর সীমাবদ্ধ রাখি তাহলে তো আমার 300 নেবে, আর নিচের এটা আমার যে 60 পিক্সেল, এই 60 পিক্সেল এটা হচ্ছে ইয়ে করে নেবে। তো এই জন্য আমি অটো করে দিলাম, যেন আমার এটার 120 পিক্সেল করে এটা অটোমেটিক নিয়ে নেয়। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু প্যাডিং পেয়ে যাচ্ছে, কেননা আমি ওই যে প্যাডিং দিয়েছিলাম, এই যে এই স্ক্রিনটা যখন বড় করব তখন বুঝবো। এই যে এটা যখন উপরে ছিল, মানে এটাকে কিন্তু 100 পিক্সেল প্যাডিং দেওয়া আছে, এটাকে যদি ইন্সপেক্ট করা হয় আমরা দেখতে পারবো যে এখানে এই যে টপে আমাদের যে সবুজ জায়গাটা দেখছি এখানে 100 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। তো এই প্যাডিংটাই হচ্ছে আমাদের এই যে 100 পিক্সেল প্যাডিং। তো এই 100 পিক্সেল প্যাডিংটা এখন আমরা ওখানে প্যাডিং 0 করে দিব, এতে করে আমাদের আর এখানে এক্সট্রা যে প্যাডিংটা সেটা পাবে না, PA প্যাডিং টু দ্য 0। তো এখানে আমরা দেখব যে আমরা যখন ছোট করব তখন দেখব যে এখানে রিফ্রেশ প্যাডিংটা কিন্তু চলে গেছে। তো মোটামুটি যেটা দেখছি যে কাজ কিন্তু কিছুটা আগায় গেছে। এখন যেটা করব, আমাদের PSD ফাইলটাতে যাই। PSD ফাইলটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটা বাম থেকে বেশ কিছুটা দূরে এবং এর ডানে কিছুটা জায়গা এবং টপ এবং বটমেও কিছু জায়গা, আর আমাদের টাইটেলটা আছে মিডল পর্যায়ে। তো এটা করব এখন, দেখি এটা কিভাবে করা যায়। এটা করার জন্য আমাদের কিন্তু ইয়েতে ফিচারে এর জন্য কিন্তু এক্সট্রাভাবে ক্লাস নেওয়া ছিল। তো দেখি আমাদের কি ক্লাস নেওয়া ছিল। আমার LIA ইমেজে কিন্তু ফিচার আইকন নামে একটা ক্লাস নেওয়া আছে। এই ক্লাসটা আমরা এখন এখানে .Ctrl+V এবং এটা নিব, এবং এখানে আমার টাইটেলেও কিন্তু আর একটা ক্লাস নেওয়া আছে এদের এক্সট্রাভাবে কিছুটা স্টাইল দেওয়ার জন্য। তো এটা এখন দিব, এটাও আমি ইন্সপেক্ট করে দিই একটু সুবিধা হয় এটার জন্য। তো ইন্সপেক্ট অফ এলিমেন্ট, রিফ্রেশ ইমেজ ফিচার আইকন, এই যে পেয়েছে আমার আইকন। এটাকে আমি প্রথমে ফ্লট করি, FLOA ফ্লট টু দ্য ফ্লট লেফট করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ফ্লট লেফট করার পরে কিন্তু আমাদের ইমেজটা ফ্লট লেফট হয়েছে এবং আমার যেই টাইটেলটা কিন্তু ডানের দিকে চলে আসছে। তো এটা আমি প্রথমে আইকনটাকে কিছুটা স্টাইল দেই, এর কিছু মার্জিন দেই, MAR মার্জিন, টপ থেকে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল এবং 10 পিক্সেল প্রথমে আর কি দিয়ে নিলাম। তো এখন আমরা টপ থেকে 10 পিক্সেল 20 পিক্সেল করব, 20 পিক্সেল করলাম। রাইট থেকে 20 পিক্সেল করব, 20 পিক্সেল। বটম থেকে করব না, বটম থেকে আমি আপাতত 0 করে রাখবো কারণ বটম আমার দরকার নেই। এবং লেফট থেকে আমি একটু 20 পিক্সেল করে দিব। মোটামুটি আমার আইকনটা সঠিক পর্যায়ে আমি মনে করছি রয়েছে, এবং এটা কপি করে
আমার 329 নাম্বার লাইনে আমি এটা দিয়ে দিলাম কন্ট্রোল এইচ, এবং আশা করছি আমার আইকনটা কিন্তু সঠিক জায়গাতে চলে আসছে। তো এইবার দেখব যে আমার টাইটেলটার কি করা যায়। টাইটেলটাকে ইন্সপেক্ট করব এবং টাইটেলটার উপরে আমি দেখতে পাচ্ছি যে টাইটেলটাতে যদি আমি কার্সর রাখি তাহলে দেখছি যে এখানে একটা প্যাডিং মার্জিন পাচ্ছে, এবং এই জায়গায় সেই জন্য কিছুটা জায়গা নিয়ে নিচ্ছে। আমরা দেখি আমাদের পিএইচডিতে জায়গা আছে না, আমাদের পিএইচডিতে কোনো জায়গা নেই। তো আমরা এখানে মার্জিন 0 করব। তো দেখি আমাদের এই যে টাইটেল, এই মার্জিনটা আমরা 0 করে দেখি। মার্জিন টপ 0, আমাদের মার্জিন টপে কিন্তু 0টা নিয়ে নিয়েছে। এবং আরেকটা কাজ করতে হবে আমাদের, কিন্তু এই টাইটেলটাকে আমরা বিভিন্নভাবে এখানে নিয়ে আসতে পারি। টাইটেলটাকে আমরা দিতে পারি, মার্জিন দেওয়া যাবে না, মার্জিন দিলে এখানে একটু ঝামেলা করবে। প্যাডিং দিয়ে নিয়ে আসতে পারি, আমরা এখানে পজিশন করে আনতে পারি, আমরা এখানে লাইন হাইট দিয়ে আনতে পারি। তো এখানে লাইন হাইটটা দিয়ে আনাই শ্রেয়। আমরা যদি এখানে মেইন যে এই ব্যাকগ্রাউন্ড যেই ইমেজটা দেওয়া হয়েছে এখানে, এখন এই ইমেজের হাইট পরিমাণ একটা লাইন হাইট দেই, তাইলেই কিন্তু আমার এখানে টাইটেলটা মিডল পর্যায়ে চলে আসবে আশা করছি। তো দেখি আমার লাইন হাইটটা দিয়ে দেখি, LINE। তাছাড়াও এখানে একে যদি আমি পজিশন দেই, পজিশন রিলেটিভ করি বা পজিশন অ্যাবসলিউট করে মোটামুটি কাজ করি, তাইলে মোটামুটি এটা আমি কাজ করতে পারবো। লাইন হাইট 128 px। তো আমি দেখতে পাচ্ছি আমার লাইন হাইট দিয়ে কিন্তু কাজটা হয়ে গেল। তো আমি একটু দেখি এটা কপি করে নিই, এবং আমি মোটামুটি এটা দেখার জন্য একটু কাজ করছি। আমার যত সময় পজিশন রিলেটিভ করলে, পজিশন রিলেটিভ এবং টপ 1 পিক্সেল, আমি এই পজিশন রিলেটিভ করলেই কিন্তু আমার কাজটা ওকে হয়ে যাচ্ছে। আমি যখন এখানে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি টপ থেকে, তখনই আমার কাজটা ওকে হয়ে যাচ্ছে। তো এটা কয়েকটা ভাবে করা যায়, এটা আসলে আমরা যেভাবে চাইবো সেভাবে করতে পারবো। তো আমি লাইন হাইট দিয়ে করেছি অলরেডি, সেটা আমি এখানে যে জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল V এবং কন্ট্রোল S। তো আশা করছি যে আমার কাজটা কিছু দূর আগায় গেছে। আমার বিষয়টা দেখছি। আরেকটা বিষয়, আমার কিন্তু আইকনটা আরেকটু টপ থেকে নামবে। তো আইকনটা আমি এখানে কিছুটা নামানোর চেষ্টা করব, কারণ কি আইকনটার টপে কত আছে দেখি। আইকনটার টপে আছে হচ্ছে আমার 20 পিক্সেল। তো আরেকটু বাড়াই দিব, আমি আরেকটু বাড়াইয়ে কত 25। আচ্ছা, আমি 25 পিক্সেল দিলাম, কেননা এখানে 25 পিক্সেলটাই হচ্ছে, সঠিক দেখা যাচ্ছে। তো এখানে 25 পিক্সেল দিলাম। তো এখন আরেকটা কাজ আমার বাকি থাকলো, যে আমার পিএইচডিতে দেখতে পাচ্ছি এখানে ইমেজটা এক এক জায়গায় এক এক রকম ভাবে রয়েছে। তো এইটা নিয়ে আসবো কিভাবে? তো এইটা নিয়ে আসতে হইলে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা আমার ইমেজের পজিশন দিতে হবে। তো ইমেজের পজিশন দেওয়ার জন্য আমার এখানে অবশ্যই ক্লাস নেওয়া আছে মনে হয় আমার, ULLI। আসলে আমার এখানে ক্লাস নেওয়া নেই, ক্লাসটা নিতে হবে, কেননা এই ক্লাস ছাড়া আমি ইমেজের পজিশন দিব কোথায় বল? ইমেজের পজিশন দেওয়ার জন্য আমার এখানে অবশ্যই এক্সট্রাভাবে একটা ক্লাস থাকতে হবে। তাছাড়া আমি যদি শুধুমাত্র LI-কে পজিশন দিই, তাহলে প্রত্যেকটা ইমেজ যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আমি প্রত্যেকটাকে সেপারেটভাবে একটা করে ক্লাস দিব। CLA ক্লাস ইকুয়াল টু, এখানে আমি একটা ক্লাস দিই যে আমার আইকনের নামে ক্লাস দিই ওয়েব, WEB, ওয়েব। ওয়েব বলতে ফিচার ওয়েব দিই, কারণ কি এটা ফিচারের ভেতরে আছে, FEATURE, ফিচার ওয়েব। এই ক্লাসটা আমরা এখানে ইউজ করছি। তারপরে এখানে আমরা একটা ক্লাস ইউজ করব, CLA ক্লাস ইকুয়াল টু
ফিচার, FEATURE ফিচার। এখানে গ্রাফিক আছে, GRAPHIC গ্রাফিক। এবং সর্বশেষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্লাস ইকুয়াল টু FEATURE ফিচার ভিডিও, VIDEO। তো এখন আমরা আমাদের ক্লাসগুলোকে কপি করব এবং এটাকে স্টাইল দিব। তো কপি করার জন্য আমাদের প্রথম থেকে এখানে হচ্ছে ফিচার ওয়েব, Ctrl+C, এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যেন এই যে মিডিয়া কোয়েরির যেই ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে আমরা ক্রস করলে আমাদের সব কিছু কিন্তু ভেঙে যাবে। তো এইটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, যে এইটা যেন আমাদের এই ব্র্যাকেটটার বাইরে চলে না যায়, এটা সব সময় খেয়াল রাখতে হবে। Ctrl+V এবং লাস্টেরটা ভিডিও, Ctrl+C and Ctrl+V এবং Ctrl। আচ্ছা, তো প্রত্যেকটার আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিব। তো ব্যাকগ্রাউন্ড পজিশন, CENTER সেন্টার টপ। এবার এটার ব্যাকগ্রাউন্ড পজিশন আমি এটাকে কপি করব আর কি, Ctrl+C Ctrl+V, এটাকে সেন্টার সেন্টার, এবং এটাকে আমরা দিব হচ্ছে সেন্টার রাইট দিব, RIGHT রাইট। তো দেখি আমাদের কাজটা হয়েছে কি না। রিফ্রেশ, আমি দেখছি যে আমার কাজটা আসলে এখানে হয় নাই, আমার মনে হয় কোথাও একটা ভুল আছে। আমাদের আসলে যেটা হচ্ছে না, এটা আসলে সমস্যাটা আমি বুঝলাম। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এখানে আর কি ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র দিলে হবে না, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সেকশনের LI, তো এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে এবং আমাদের অন্যান্য যেই ফাংশনগুলো আছে আর কি এখানে এটা, এবং অনেক সময় ঝামেলাগুলো হয় IM ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আমাদের অবশ্যই এই যে আমরা এক রকম পাচ্ছি। তো এটা আসলে সব ঠিক আছে, জাস্ট আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটার মানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ IMAG ইমেজ, এবং আমার এই যে এক্সট্রা ফাংশনগুলো এখানে রাখা যাবে না, ডিলিট, Ctrl+H, এবং রিফ্রেশ করব। এবার রিফ্রেশ, আমাদের কিন্তু অল ওকে। আমরা এদিক থেকে এখন মোটামুটি হয়ে গেছে। তো আমাদের ফাইলটা এখন দেখতে ঠিক যেন পিএইচডিতে যেভাবে দেখছিলাম, মানে আমাদের যে পিএইচডিতে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে একটা সাইট তৈরি করে ফেলছি। এখন আরেকটা বিষয় এখানে রয়েছে যে আইকন, তো মেনু নেভিগেশন আইকন, এটাকে আমাদের যে কোয়েরি করতে হবে, তো এটার জন্য এটা সর্বশেষে করব। তো আরেকটা বিষয় দেখছি আমাদের ফুটারের এই ফাংশনটা করা হয়নি, এটা খুবই ইজি। এটা জাস্ট আমাদের এর নিচে একটা ক্লাস, আমাদের ফুটারের যে কলাম আছে কল 1/3 .col, কল ONE1 THIRD, থার্ড, এইটাকে আমাদের ওয়াইড জাস্ট 100% করে দিতে হবে, WIDTH ওয়াইড 100%। তো এখন আমি যদি এখানে যাই রিফ্রেশ, আমি কিন্তু দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা ওয়াইড 100% হয়ে গেছে।
তো এখন যেটা কাজ সর্বশেষে আমাদের কিন্তু সবই শেষ, এবং মোটামুটি আমাদের কাজ শেষ। যেহেতু আমি চাচ্ছিলাম যে আমাদের যে কোয়েরির ফাংশনটা আমি সবার শেষে এবং এক্সট্রাভাবে করব, তো এটার জন্য একটু এর সর্বশেষের আর একটা টিউটোরিয়াল আছে, এটাতে করব। তো ধন্যবাদ এই টিউটোরিয়ালে সবাইকে।